আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 4 তারের সিলিং ফ্যানে কীভাবে ক্যাপাসিটর কানেকশন করতে হয় সেটি দেখাবো। 4 তারের সিলিং ফ্যানের 4টি তারের মধ্যে 2টা রানিং কয়েলের প্রান্ত এবং 2টা স্টার্টিং কয়েলের প্রান্ত। যেই সমস্ত সিলিং ফ্যানে ক্যাপাসিটর কানেকশন করার জন্য এমন 4টি তার দেওয়া থাকে, সেই সমস্ত ফ্যানে 2টা তার এক কালার ব্যবহার করা হয়, বাকি 2টা তার ভিন্ন কালার ব্যবহার করা হয়। ঠিক এই সিলিং ফ্যানে যেমনটি ব্যবহার করা হয়েছে। যদি এই 2টি তার রানিং কয়েলের হয় তাহলে এই 2টি তার হবে স্টার্টিং কয়েলের। এই 2টি তার যদি রানিং কয়েলের প্রান্ত হয় তাহলে এই 2টি তার হবে স্টার্টিং কয়েলের প্রান্ত। কোন 2টি তার রানিং কয়েলের এবং কোন 2টি তার স্টার্টিং কয়েলের তা মিটার দিয়ে কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করে বের করতে হবে। আমরা জানি রানিং কয়েলের পাক সংখ্যা বেশি থাকার কারণে রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে এবং স্টার্টিং কয়েলের পাক সংখ্যা কম থাকার কারণে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম থাকে। এখন আমি মিটার দিয়ে পরিমাপ করে দেখাবো কোন কয়েলের রেজিস্ট্যান্স কত আছে। এজন্য মিটারটিকে আমি ওহমসে সিলেকশন করে নিলাম। এখন আমি রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখব কোন কয়েলে কত রেজিস্ট্যান্স আছে। প্রথমে আমি এই 2টি তারের রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখব। এই 2টি তারের মধ্যে রেজিস্ট্যান্স আছে আমার 187.5 ওহমস এবং এই 2টি তারের মধ্যে রেজিস্ট্যান্স আছে আমার 155 ওহমস। অর্থাৎ এই 2টি তারের মধ্যে রেজিস্ট্যান্স কম, এই 2টি তারের মধ্যে রেজিস্ট্যান্স বেশি। এই 2টি তারের রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে এটি হচ্ছে আমাদের রানিং কয়েলের তার আর এটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের তার। এখন আমরা রানিং এবং স্টার্টিং কয়েলের তার পেলাম। এখন আমি মিটারটিকে সরিয়ে রাখলাম। এখন আমি ক্যাপাসিটর কোথায় কানেকশন করব। আমাদেরকে প্রথমে একটা রানিং কয়েলের তার এবং একটা স্টার্টিং কয়েলের তার, এই দুটাকে আমরা প্রথমে শর্ট করে দেব। এই দুটাকে আমরা প্রথমে শর্ট করে দিলাম। এটা হয়ে গেল আমাদের কমন ওয়্যার। রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের এক প্রান্ত এভাবে শর্ট করে দিয়ে আমরা এখান থেকে কমন ওয়্যার পেলাম। এখন আমাদের এই 2টা তার হবে একটা রানিং কয়েলের প্রান্ত এবং একটা স্টার্টিং কয়েলের প্রান্ত। এখন আমরা ক্যাপাসিটরটি কানেকশন করব রানিং উইন্ডিংয়ের এক তারের সাথে এবং স্টার্টিং উইন্ডিংয়ের অপর প্রান্তের সাথে। আমরা ক্যাপাসিটরটি কানেকশন করে দিয়েছি। এখন আমার যে তারটি পাওয়ার আসবে সে তারটি কানেকশন করব। এখানে ফেজ এবং নিউট্রাল যে কোনো একটা হতে পারে। এখানে আমরা ফেজ লাগাইতে পারি, এখানে আমরা ফেজ লাগাইতে পারি, অথবা এখানে আমরা নিউট্রালও লাগাইতে পারি। এই জন্য আমাদের ফ্যানে কোনো সমস্যা হবে না, ফ্যান ঠিক রোটেশনেই ঘুরবে। এখন আমরা প্রথমে 2টি তারের মধ্যে একটি তারকে আমি, যেহেতু এটা কমন বানিয়েছি, এই কমনে লাগিয়ে দিলাম। কমনে লাগিয়ে নিলাম। এখন এটা আমরা টেপ করে নেব। টেপ করে নিলাম। এখন যে বাকি তারটা আছে এটা হচ্ছে আমাদের রানিং উইন্ডিংয়ের তার, আমরা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলাম। এটাকে আমরা হালকা করে টেপ মারিয়ে দিলাম। টেপ করে নিলাম এবং অপর প্রান্ত যেটা খালি আছে ওখানে আমরা টেপ করে নেব। এখন আমি ফ্যানটি চালিয়ে দেখব। প্রথমে ফ্যানটি আমি
ঝুলিয়ে নিচ্ছি। ফ্যানটি চালিয়ে দেখব ফ্যানটি ঠিকঠাক করে কিনা। সুইচটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি উল্টা ঘুরছে, আমাদের ফ্যানটি উল্টা দিকে ঘুরতেছে। উল্টা ঘুরলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই কমন তারটি ঠিক রেখে আমরা শুধু এখানে যে বাইরে থেকে যে তারটি আসছে এই তারটি খুলে দেব। এই তারটি খুলে আমরা এখানে কানেকশন করে দেব, অপর প্রান্তে কানেকশন করে দেব, এখানে কানেকশন করে দেব। তাহলে আমাদের ফ্যানটি ঠিক রোটেশনে ঘুরবে। আমরা এখানে কানেকশন করে দিলাম, টেপ করে দিলাম। এখানে কানেকশন করে দিলাম। এখন আমরা আবার ফ্যানটিকে চালিয়ে দেখি ফ্যানটি ঠিকঠাক করে কিনা। সুইচটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি সঠিক রোটেশনে ঘুরতেছে। এভাবে 4টা সিলিং ফ্যানের কানেকশন খুব সহজে করতে পারেন। এই জন্য আপনাদেরকে প্রথমে এভাবে কমন ওয়্যারটি বের করে নিতে হবে, তারপর রানিং এবং স্টার্টিং কানেকশন করতে হবে ক্যাপাসিটর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।